সাইয়েদুনা সুলাইমান আলাইহিস সালাতু সালাম तमाम পৃথিবীর বাদশাহী আল্লাহ তাকে দিয়েছিলেন। মুসলমানদের ভিতরে দুইজনকে আল্লাহ तमाम দুনিয়ার বাদশা বানাইলেন। একজনের নাম বাদশা জুলকারনাইন, আর একজনের নাম হযরত সুলাইমান আলাইহিস সালাম। বাদশা জুলকারনাইন রাহিমাহুল্লাহ তিনি এত বড় বাদশা ছিলেন, সূর্য উদয় যেখান থেকে হয়েছে তিনি সেই পর্যন্ত সফর করেছেন। সূর্য যেখানে ডুবে গিয়েছে উনি সেইখান পর্যন্ত সফর করেছেন, শিমালে জুনুবে। আবার আপনাকে বুঝাই, আধুনিক বিজ্ঞান সূর্য যেখান থেকে উঠে পৃথিবীর একবারে শেষ প্রান্ত, আজ পর্যন্ত তারা সেখানে যেতে পারে নাই। সূর্য যেখানে ডুবে যায় পৃথিবীর একবারে শেষ প্রান্তে, আজ পর্যন্ত বর্তমান আধুনিক বিজ্ঞান সেখানে যেতে পারে নাই। কিন্তু আমার আল্লাহ একজন বাদশাকে এই জায়গায় পাঠিয়েছিলেন। এ বাদশার নাম বাদশা জুলকারনাইন রাহমাতুল্লাহি আলাইহি। পৃথিবীর এত বড় বাদশা, পৃথিবীর এমন একজন বাদশা যার নাম কোরআনে আমার আল্লাহ ব্যক্ত করেছেন, তার প্রশংসা আল্লাহ করেছেন। তিনি সেই বাদশা যিনি ইয়াজুজ মাজুজের প্রাচীর নির্মাণ করেছেন। ইয়াজুজ মাজুজের প্রাচীর নির্মাণ করেছেন বাদশা জুলকারনাইন। ইয়াজুজ মাজুজ কোন দিকে হবে? উত্তর দক্ষিণ মেরুতে। পৃথিবীর উত্তর দক্ষিণ মেরুতে ইয়াজুজ মাজুজের বাসস্থান হবে। তার অনুযায়ী বোঝা যায় বর্তমান জাপান এবং বর্তমান জাপানের কোণা থেকে রাশিয়ার একবারে কোণা পর্যন্ত প্রচন্ড শীত প্রধান অঞ্চলগুলিতে, পাহাড় বেষ্টিত অঞ্চল যেখানে মানুষের কোনো বসবাস নাই, এই অঞ্চল হতে পারে। এই অঞ্চলে হযরতে বাদশা জুলকারনাইন সফর করতে করতে তিনি চলে গেলেন। তেনার একটা ঘোড়া আছে, বর্ণিত আছে ঘোড়াটা একটা দৌড়ে 25,000 মাইল পর্যন্ত দৌড়াইতে পারত। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। তার এমন একটা ঘোড়া আল্লাহ দিয়েছিলেন, এক দৌড়ে 25,000 মাইল দৌড়াইতো। কত হাজার মাইল? 25,000 মাইল দৌড়াইতো, ক্লান্ত হতো না, 25,000 মাইল পর্যন্ত দৌড়াইতো। আবার কোন কোন বর্ণনায় আসছে তার ঘোড়াটা পাখা দিয়ে উড়ে উড়ে আকাশে উঠতে পারত। বাদশা জুলকারনাইন সম্ভবপুরবাসী মনোযোগ দিয়ে শুনলেন। এই বাদশা জুলকারনাইন রাহিমাহুল্লাহ আখা ইয়াজুজ মাজুজের কিনার পর্যন্ত চলে গেলেন। লোকেরা বলল, বাদশা, আল্লাহ তো আপনাকে বাদশা বানিয়ে দিয়েছেন। কথা বলবে না তোমার ভিডিওর জ্বালা আমরা আসতে কথাগুলো ভিডিও নষ্ট হয়ে যায়, ঠাডা পড়বে ভিডিওর উপর। দেখছো তুমি তাহাজ্জুদের সময় আমিন কইছে, এগুলো মিস হবে না। কিন্তু এ সময় দোয়া কবুল হয়। আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলে, ইয়া নবী আল্লাহ, কোন সময় দোয়া কবুল হয়? নবীজি বললেন, জওফুল লাইলিল আখির, শেষ রাতের দোয়া, ও দুহুরুস সালাতিল মাকতুবা, ফরজের পরে দোয়া। এজন্য যারা ফরজের পরে দোয়া মানে না, ও হলো অরিজিনাল বেদাতি। আমরা বেদাতি না, শয়তান কোথাকার। যেটা 8 টাকার তারাবি বানাইছে ও হলো অরিজিনাল বেদাতি। আমরা বেদাতি না, আমরা অরিজিনাল সুন্নতি। আর কথা কথা ও হচ্ছে অরিজিনাল বেদাতি। যারা নামাজের পরে দোয়া বন্ধ করে দিয়েছে হলো অরিজিনাল বেদাতি। ওইটা মনে রেখেন। মুসল্লিরা, তোমাদের ওষুধ আসতেছে, চিন্তা করো না। কি লেগে বই রয়েছে রাত পর্যন্ত। মাশাআল্লাহ, বেডাই একটা দুনিয়া এমন পাগল করছে রে ভাই। নিশিরাইতে কার বাঁশি বাজে, এমন বাঁশি বাজাইছে রে ভাই। রাত 2টা নাই, 3টা নাই, ফজরের রক্ত নাই, বাঁশি বাজতেই থাকে। আপনি দেখবেন যে এই হ্যামিলনের বাঁশিওয়ালা আসার সাথে কোথার থেকে মৌমাছি গুলো যে কোথার থেকে আসবে আমি নিজেও বুঝতে পারি না। ফুরুত করে আইসে সব কোনাকাঞ্চিতে ভরে যাবে। এই জিন কোথার থেকে আসবে দেখবেন, কিছু কিছু জিনও আসবে। জিনের ওই কোনাকাঞ্চিতে দাঁড়ায় থাকবে যে হুজুর এসে দিকে যাই। একসাথে কথা আল্লাহু আকবার। খুব মনোযোগ দিবেন।
আল্লাহর দুনিয়ার সেরা বাদশা যুলকারনাইন রাহমাতুল্লাহি আলাইহি ইয়াজুজের সেই কিনার পর্যন্ত তিনি চলে গেলেন। লোকেরা বলল, বাদশা, আল্লাহ আপনাকে দুনিয়ার বাদশা বানিয়েছেন। এই এলাকা থেকে, এই অঞ্চল থেকে একটা দল মানুষ আছে যারা 120 হাত করে লম্বা, চুলগুলি তাদের লাল লাল, বিকট তাদের চেহারা। হযরতে আদম সফিউল্লাহ লম্বা ছিলেন 60 হাত, আর ওরা লম্বা হবে 120 হাত। কি ভাবতেছেন বলেন তো? 120 হাত একটা মানুষ যদি এখানে আসে, আর আমরা যদি তার সাথে মারামারি করতে যাই, অবস্থা কি তৈরি করে? ধরে ধরে সিমটি দিয়ে এমনি হাত দিয়ে ধরে ফেরাত করে মেরে ধরে চলে যায়। এর সাথে মারামারি করার সুযোগ আছে? তো খুব মনোযোগ দেন। 120 হাত করে লম্বা ইয়াজুজ মাজুজ, চুলগুলি লাল লাল, বিকট তাদের চেহারা, কিন্তু মানুষের বংশধর। ইয়াজুজ মাজুজ হল ইয়াফেসের বংশধর। শুনে যায়, নূহ আলাইহিস সালামের 4টে বেটা ছিল, হাম, সাম, ইয়াফেস, কেনান। তো কেনান তো পানিতে ডুবে মরে গেল, বাকি রইল 3 জন, হাম, সাম, ইয়াফেস। হামের বংশধর হচ্ছে আরবরা, সামের বংশধর হচ্ছে অনারবরা, ইয়াফেসের বংশধর হলো আফ্রিকানরা। কিন্তু এই ইয়াফেসের বংশধর হবে আবার ইয়াজুজ মাজুজ। এই ইয়াফেসের বংশধর ইয়াজুজ মাজুজ 120 হাত করে লম্বা হবে তারা। প্রচন্ড দেহের অধিকারী, শক্তির অধিকারী। এই ইয়াজুজ মাজুজ মানুষের এলাকার ভিতরে এসে মানুষকে হত্যা করে, গরু, ছাগল, হাঁস, মুরগি, গবাদি পশু, খাবার দাবার তারা নিয়ে চলে যায়। মানুষেরা বলল, বাচ্চা, আল্লাহ আপনাকে পৃথিবীর বাচ্চা বানিয়েছেন, আপনি এই বিপদ থেকে আপনারে বাঁচান। খুব মনোযোগ দেন, খুব মনোযোগ দেন। যারা রাজা বাদশা হবে তাদের কাজ হলো সাধারণ মানুষকে নিরাপত্তা দেওয়া। যারা রাজা বাদশা হবে তাদের দায়িত্ব কি? আস-সুলতানু জিল্লুল্লাহ ফিল আরদ। সুলতান যারা, রাজা বাদশা যারা, তারা হলো জমিনে আল্লাহর পক্ষ থেকে ছায়া। রাজা বাদশারা জমিনে ছায়া হবে কেমন? বট গাছের নিচে মানুষ যেমন ছায়া পায়, কুকুরও ছায়া পায়, বিড়ালও ছায়া পায়, পশু পাখিরাও ছায়া পায়। ওই রাজা বাদশা যারা হবে তারা হলো জমিনের ছায়া। তারা মানুষদেরকে নিরাপত্তা দিবে। তাদের কাছে অন্ধ যেমন, ধনীও তেমন, গরিবও তেমন, তাদের কাছে সবাই থাকবে সমান। রাজা বাদশারা ধনীদেরকে যেই চোখে দেখবে, গরিবকে সেই চোখে দেখবে। যারা রাজা হবে, বাদশা হবে, তারা অন্ধকে যেই চোখে দেখবে, চক্ষুওয়ালারও সেই চোখে দেখবে। নারীকে যেই চোখে দেখবে, পুরুষকে সেই চোখে দেখবে। ভিন্ন চোখে তারা দেখতে পারবে না। যেমন একজন বাবা সব সন্তানকে এক চোখে দেখে, একজন মা সে সব সন্তানদেরকে মহব্বত করে। একজন রাজা যিনি হবেন, তিনি সব প্রজাদেরকে ভালোবাসবেন এবং প্রজাদের সুযোগ সুবিধাগুলি তিনি দেখবেন, প্রজাদের অসুবিধাগুলি তিনি দূর করে দিবেন, প্রজাদেরকে নিরাপত্তা তিনি দিবেন। এটা হলো রাজার কাজ।